নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে সকল চিত্র গুরুত্বপূর্ণ সেই সকল চিত্রগুলো আজকে খুব সহজভাবে বিভিন্ন টেকনিকে কিভাবে অনেক সুন্দর করে আঁকা যায় সেইটি আমি আজকে দেখাবো। শিক্ষার্থীরা পরীক্ষায় কিভাবে ফ্রি হ্যান্ডে খুব সহজেই খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে সুন্দর ছবি আঁকতে পারে সেই প্রসেসটি আজকে দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই যে চিত্রটি আমি আঁকব সেটি হচ্ছে একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ। এবার শুরু করি। একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ আমি একসাথেই এঁকে তোমাদের দেখাচ্ছি কিভাবে সুন্দর করে ফ্রি হ্যান্ডে আঁকতে হয়। এটা হচ্ছে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি প্রাণী কোষে থাকে না। তাহলে এটি হচ্ছে কোষ প্রাচীর। হ্যাঁ, তাহলে আমরা সাথে সাথে একটু লিখে দেই কোষ প্রাচীর। আর প্রথমে যেটা আঁকছি সেটা হচ্ছে কোষ ঝিল্লি। এরপরে আমরা কি করব, দুইটির মধ্যে পার্থক্য আকারে আমরা সুন্দর করে এক একটা অঙ্গাণু আঁকব। উদ্ভিদ কোষের মধ্যে একটি বড় কোষ গহ্বর থাকে মাঝখানে, প্রাণী কোষে ছোট ছোট অনেকগুলো কোষ গহ্বর বিভিন্ন জায়গায় থাকে। তাহলে আমরা কোষ গহ্বরটা লিখে ফেলি। কোষ গহ্বর। এরপরে আমরা নিউক্লিয়াস আঁকব। এটি কোষের এক সাইডে থাকে, যেহেতু মাঝখানে কোষ গহ্বরটি অবস্থান করে জায়গা দখল করে আছে, এটার যেহেতু কোষ গহ্বর মাঝখানে নেই, তাহলে এটার মাঝখানে নিউক্লিয়াসটা আমরা এঁকে দেব। ফ্রি হ্যান্ডে আমাদের এটা আঁকা শিখতে হবে সবাইকে। আর ফ্রি হ্যান্ডে পরীক্ষায় অতটা সুন্দর না হলেও হবে, মোটামুটি হলেই তোমরা সুন্দর নাম্বার পেয়ে যাবা। আমরা নিউক্লিয়াসটা আঁকি। আমরা নিউক্লিয়াসের ডিটেল পরে আঁকবো আরও সুন্দর করে। আমরা আপাতত এখানে মোটামুটি একটা আঁকবো।
এটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আমরা দেব উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ প্লাস্টিড, যেটি প্রাণী কোষে থাকে না। তোমরা জানো বর্ণ উৎপন্নকারী প্লাস্টিড, আমরা দুইটা প্লাস্টিড দুই জায়গায় দিয়ে দেব। প্লাস্টিডটা আকার নিয়মটা হচ্ছে আমরা এইভাবে এর ভেতরে দিয়ে দেব। এটা হচ্ছে প্লাস্টিড। তাহলে এখানে আমরা লিখে ফেলি প্লাস্টিড। এরপরে দেব আমরা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়তেই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। যেহেতু এটি শক্তি উৎপন্নকারী অঙ্গাণু, তো এটি উভয় কোষেই থাকবে। আমরা দুইটা দুইটা করে দিয়ে দিলাম, এগুলো অনেক থাকে, আমরা দুইটা দিয়ে দিলাম। এটা আমরা কিভাবে আঁকবো? এইখানে আমরা এই রকম করে আঁকবো, কিন্তু আমরা যখন এটা ডিটেল পড়ব তখন আরো সুন্দর করে আমি আঁকা শেখাই দেব। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা আমরা লিখে ফেলি মাইটোকন্ড্রিয়া। এরপরে আমরা আঁকবো উদ্ভিদ কোষ। এটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। এবার আমরা আঁকবো উভয়টার মধ্যেই যেটা আছে। এছাড়াও আমরা এখানে আঁকতে পারি, যেহেতু প্রাণী কোষে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটা আমরা আগে আঁকবো। সেন্ট্রোসোম। ওকে, তাহলে সেন্ট্রোসোম আমরা এইভাবে একটা অংশ দিয়ে দেব, এর ভিতরে দুইটা গোল দিয়ে দেব। বড়টার নাম হচ্ছে সেন্ট্রোসোম, ভেতরের গোল দুটার নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রোসোম, যেটি উদ্ভিদ কোষে নাই। এটি হচ্ছে, তোমরা জানো যে কোষ বিভাজনের সময় অ্যাস্টারের সৃষ্টি করে কোষ বিভাজনে সাহায্য করে। এরপরে আমরা দেব নিউক্লিয়াসের সাথে লাগা থাকবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইভাবে আমরা এখানে এঁকে দেব অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে গোল গোল রাইবোজোম আটকা থাকবে। তাহলে আমরা এখানে আঁকি, যেদিকে আমরা ফাঁকা দেখব সেই জায়গায় এটা আঁকবো। আজকে আমরা আঁকবো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ফ্রি হ্যান্ডে আমরা মাইটোকন্ড্রিয়া আঁকার প্র্যাকটিস করব এবং আমি তোমাদের খুব সুন্দর সুন্দর টেকনিক দেখাই দেব। আশা করি তোমরা অনেক সুন্দর, অনেক সহজে পারবে। তো শুরু করি। প্রথমে আমরা একটা শেপ নিয়ে নেব সুন্দর। এই চিত্রটা যেমন আকৃতি, ঠিক এই রকম একটা সুন্দর শেপ আমরা ফ্রি হ্যান্ডে নিয়ে নেব। এরপরে আমরা ছবিটাকে সুন্দর করার জন্য এবং সোজা করার জন্য আমরা কি করব, এর মাঝখান বরাবর একটা আবছা দাগ দিয়ে নেব, অর্থাৎ আমরা মিডিলটা চেনার জন্য দাগ দিই, যদিও এই চিত্রের কোনো অংশ নয়। এরপর আমরা শুরু করব, দেখো এই টেকনিকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা শুরু করব এখান থেকে আমরা এটাকে ঠিক এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে তোমাকে অবশ্যই সমান রাখতে হবে। আমি এখান থেকে এটাকে নিয়ে এসে এই যে এখানে একটা আঙ্গুলের মতো অংশ দেবো। এই যে মিডিলের দাগটা দেওয়ার কারণটাই হচ্ছে যে দাগটাকে আমি ক্রস করে একটু দূরে যাব। এই যে আমার এইখানে মিডিলের দাগ, আমি এত দূর পর্যন্ত গেছি। এখানে জাস্ট এরকম একটি চিকন আঙ্গুলের মতো করে নিয়ে এসে আবার আমি এখান থেকে ঘুরে যাব। লক্ষ্য রাখতে হবে এই যে এইখানকার গ্যাপটা যেন সমান থাকে। এরপর আমি আবার কিছু দূর এসে আবার এরকম একটি আঙ্গুলের মতো
অভিক্ষেপ আঁকবো। আঁকার পর আবার ফিরে এসে আবার একই গ্যাপে চোখ রাখতে হবে, এই গ্যাপে। আর এটাকে মাঝখানে যে দাগটা দিয়েছি এই দাগটাকে ক্রস করে যাইতে হবে। এরপর আমরা আবার কিছু দূর আসবো, আসার পরে এইখানে আবার একটা আঙ্গুলের মতো আঁকবো, এর নাম হচ্ছে অভিক্ষেপ। এরপরে আমি আবার কিছু দূর যাব, যাওয়ার পর আমরা এখানেও আর একটা আঙ্গুলের মতো আঁকবো। আঁকার পর আমরা চলে যাব, যাওয়ার পর সবসময় মনে রাখতে হবে এই গ্যাপটার কথা। এইখান থেকে আমরা এসে আবার এইখানে এসে এর মিডিলে আবার এটাকে ক্রস করব। ঠিক আছে, তাহলে এরকম আমরা পরের যে এগুলো যে দেবো এগুলো সব মিডিলে দেওয়ার চেষ্টা করব। যদি চিত্রের ছোট বড়োর কারণে দেওয়া না সম্ভব হয় কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে এসে আর একটা দেবো, দেওয়ার পর এটাকে লাগিয়ে দেবো। দেখো আমি এখান থেকে শুরু করছিলাম আঙ্গুলের মতো দিয়ে দিয়ে, আর এই যে আমাদের মিডিলের দাগটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো যেন ক্রস হয়, এটা যেন ক্রস হয়। এগুলো যদি ক্রস না হয়, এই মাথায় মাথায় এসে থাকে, তাহলে সুন্দর লাগবে না। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এইখানের যে অংশটা আছে তার মধ্যে এরকম গোলাকার সবৃন্তক বৃত্তাকার বস্তুগুলো দেব। তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো, এগুলো জানো। তারপর আমি বলছি যে এই যে আঙ্গুলের মতো যে অংশগুলো এগুলো অভিক্ষেপ, এর নাম হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে সবৃন্তক বৃত্তাকার কতগুলো বস্তু থাকে যাদের নাম হচ্ছে অক্সিসোম। এই অক্সিসোমগুলো আমরা সুন্দর করে দিয়ে দেব। আমরা জাস্ট যতটা কম সময়ে আঁকতে পারি, কারণ পরীক্ষায় যদি আমরা ছবির পিছনে বেশি সময় নষ্ট করি তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্নটা সম্ভব হবে না সঠিক সময় দেওয়া। তাহলে আমরা পুরোটাতে অক্সিসোমগুলো দিয়ে নেই। এই অক্সিসোমের ভিতরেই তোমরা জানো যে এর ভিতরেই তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্নকারী যে এনজাইমগুলো দরকার বা উপাদানগুলো দরকার, যে বিক্রিয়াগুলো ঘটায় সেইগুলো এখানে থাকে। তাহলে আমরা এগুলো পুরোটাই দিয়ে দেব। চিত্রটা যারা বাইরের শেপটা সুন্দর করতে পারবে তাদের চিত্র অনেক সুন্দর হবে। দেখো তাহলে আমরা এর মাঝখানে এখন আমরা ফোঁটাগুলো দিয়ে দেব। এই ফোঁটাগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এগুলো তোমরা পড়বা ভালো করে, আশা করি সুন্দর করবা। দেখো ফোঁটাগুলো দিলে চিত্রটা অনেক সুন্দর দেখাবে। আমি আগেই বলছি যে চিত্রটা কিন্তু আর্টিস্টের মতো নয়, আমরা ফ্রি হ্যান্ডে পরীক্ষায় কিভাবে সুন্দরভাবে দিতে পারবো। এই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। কত সহজ না, দেখে কিন্তু কঠিন মনে হবে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে বহিঃস্তর, এইটা হচ্ছে অন্তঃস্তর, এইটা হচ্ছে অক্সিসোম ক্রিস্টি, সরি এটা ক্রিস্টি। ক্রিস্টি, ক্রিস্টির গায়ে যে গোলাকার বস্তুগুলো তার নাম হচ্ছে অক্সিসোম। আর যে আমরা ফোঁটাগুলো দিয়েছি এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। তাহলে এভাবে আমরা একটি সুন্দর মাইটোকন্ড্রিয়ার চিত্র পরীক্ষার খাতায় অঙ্কন করতে পারি। ঠিক আছে, তোমরা তাহলে প্র্যাকটিস করো। সকলকে ধন্যবাদ। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্গাণু, যার নাম হচ্ছে প্লাস্টিডের একটা অংশ, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, যার ভিতরে খাদ্য তৈরি হয়। সেই ক্লোরোপ্লাস্টের চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ। সেই চিত্রটা আমি আঁকা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা শুরু করি। প্রথমে আমরা এরকম লেন্সের মতো একটি অংশ আঁকবো, ঠিক আছে। এটিও দুই স্তর বিশিষ্ট, এই জন্য আমরা এর বাইরের দিক দিয়ে বা ভেতরের দিক দিয়েও তোমরা দিতে পারো। তার স্তর দুইটা দিয়ে দেব।
ছবি সুন্দর হবে প্র্যাকটিসের উপর। যে যত হাতকে সোজা রাখতে পারবে ছবি আঁকার সময় তার তত সুন্দর হবে। এটা হচ্ছে আমার বহিঃস্তর এবং অন্তঃস্তর। এর ভেতরে 40 থেকে 50টি 40 থেকে 80টি গ্রানাম থাকে এবং প্রত্যেকটি গ্রানাম 5 থেকে 25টি গ্রানাম চাকতি নিয়ে গঠিত। তো আমরা এক একটা গ্রানাম আঁকবো। আমি এখন যেগুলো আঁকতেছি, এই যে আঁকতেছি আমি, দেখো এগুলো হচ্ছে গ্রানাম চাকতি। এরকম অনেকগুলো গ্রানাম চাকতি মিলে একটা গ্রানাম তৈরি হয়। তো আমরা এরকম গ্রানাম চাকতি কয়েকটা দিয়ে দেব। এই গ্রানাম চাকতিগুলো দিয়ে যে গ্রানামটা তৈরি হয় সেটি একটি সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে। আমরা এই সূক্ষ্ম নালিকাটার নাম গ্রানাম ল্যামেলাম। এই নালিকাটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখো এইখান থেকে আমরা আঁকবো। এইখানে যেমন গ্রানাম ল্যামেলামটা প্রথমটা থেকে শুরু হয়েছিল, আমরা এখানে একটু মাঝখান থেকে শুরু করব। দেখো এই গ্রানাম ল্যামেলামটা এসে মাঝখানে ঢুকছে, তাহলে চিত্রটা দেখতে সুন্দর হবে। এরকম আবার আমরা কয়েকটা গ্রানাম চাকতি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এইখান থেকে আবার একটা গ্রানাম ল্যামেলাম নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা গ্রানাম চাকতি আবার এখানে কয়েকটা দিয়ে দেব। এগুলো ইচ্ছা মতো, কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই। আবার একটা গ্রানাম ল্যামেলাম নিয়ে আসব। নিয়ে এসে আমরা আবার এখানে চাকতিগুলো সমান করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা চাকতি সমান করে দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখতে সুন্দর হবে। এবার আমরা এইখান থেকে একটা গ্রানাম ল্যামেলাম নিয়ে আসব। তোমরা যখন আঁকবে তখন দেখবা যে কোথায় ফাঁকা আছে। ফাঁকা জায়গাগুলো যদি পূরণ না করো তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে। হঠাৎ করে মাঝখানে ফাঁকা রেখে দিলাম, সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম চাকতি বেশ কিছু দিয়ে দিলাম। এখন আমরা যদি মনে করি আমাদের এই জায়গাটা একটু ফাঁকা আছে, তাহলে আমরা একটা গ্রানাম ল্যামেলাম নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এখানে কয়েকটা চাকতি দিয়ে দিই। তাহলে এবার আমরা নামকরণ করি। বহিঃস্তর, অন্তঃস্তর, গ্রানাম চাকতি এবং এই পুরোটা, এখানে যদি পুরোটাই নামকরণ করি, এই পুরোটা গ্রানাম চাকতিগুলো মিলে হচ্ছে গ্রানাম। আর এই যে এখানে যে সূক্ষ্ম নালীটা আছে, গ্রানাম ল্যামেলাম। এরপরে আমরা এর ভেতরে পানিগ্রাহী ম্যাট্রিক্সগুলো দিয়ে দেব। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করো। আশা করি সামনে তোমাদের পরীক্ষা, আর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই সমস্ত চিত্র অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো নাম্বার আনার জন্য। এরকম সুন্দর করে চিত্র আঁকার চেষ্টা করবা খুব কম সময়ের মধ্যে। আর অবশ্যই চিত্রের নিচে নাম দিবা। এই চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের। তাহলে এভাবে নামকরণ করো। নামকরণ করে অবশ্যই চিত্রের নামটা নিচে লিখবা। লেখার পর বাসায় প্র্যাকটিস করো 2-1 বার। আশা করি এর থেকে আরও বেটার তোমরা আঁকতে পারবা। সকলকে অসংখ্য ধন্যবাদ।